হ্যালো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালো আছি। আমি অনেক দিন ধরেই ফেসবুক থেকে একটু বিরত ছিলাম। সেটা আমার নিজের কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি ফেসবুক থেকে একটু বিরত ছিলাম, খুব একটা ফেসবুক করছিলাম না। আর এরই মাঝখানে আমাদের ক্লাবে ছিল আমাদের বার্ষিক অনুষ্ঠান। এই বার্ষিক অনুষ্ঠানের মধ্যে ড্রয়িং কম্পিটিশন ছিল 3 দিন, তার মধ্যে ছিল ব্লাড ডোনেশন ক্যাম্প, তার সঙ্গে ছিল ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট, ফ্রি হেলথ অ্যান্ড আই চেক আপ। তো এই সমস্ত কিছুর অনুষ্ঠানের পর ছিল কালচারাল প্রোগ্রাম। এই সমস্ত অনুষ্ঠানের অ্যানাউন্সমেন্টের দায়িত্ব পড়েছিল আমার ওপরেই। তো সেইটারই জন্য আমি একটু অ্যানাউন্স করছিলাম। আর তার থেকেও সবথেকে মজার একটি গেম শো হয়েছিল, সেটা হচ্ছে হালতুর দিদি নাম্বার 1। আমরা প্রথমে ভেবেছিলাম এটা হয়তো সেরকম ক্রেজ হবে না, কিন্তু বিশ্বাস করো, হালতুর দিদি নাম্বার 1-এর ক্রেজ কিন্তু ছিল সবথেকে বেশি। মহিলা মহলে এই হালতুর দিদি নাম্বার 1 কিন্তু সত্যি দিদি নাম্বার 1-এর মতনই একটা জনপ্রিয় খেলা হয়ে উঠেছিল। এখানে বহু লোক নাম দেওয়ার জন্য এসেছিলেন। আমরা অনেককেই নিতে পেরেছি, তার মধ্যে অনেককেই নিতে পারিনি। তো এই অনেককে নেওয়া না নেওয়ার মধ্যে আমাদের মনেও যে দুঃখটা থেকে গেছে, তার জন্য আমরা কিন্তু পরবর্তী বছরে, সামনের বছরে আমরা আরও বড় করে আমাদের এই বার্ষিক অনুষ্ঠান করার পরিকল্পনায় রয়েছি। আর আমি আমার পাশে আমার বান্ধবী, তার সঙ্গে দিদি, একটা আন্টি, আমরা সবাই মিলে আড্ডা মারছিলাম। আর সারাদিন ব্লাড ডোনেশন ক্যাম্প হওয়ার পরে বসেছিলাম অ্যানাউন্স করতে। সেদিনকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পের উদ্বোধন করেছিলেন আমাদের 105 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তরুণ মণ্ডল। তারপরেও নানান গুণী ব্যক্তিরা আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প ভিজিট করেছিলেন। তার মধ্যে যার নাম বলতেই হয়, তিনি হচ্ছেন জাভেদ আহমেদ খান। তার সঙ্গে ছবি আমি আগেই শেয়ার করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। এবার শুনে নাও আমার অ্যানাউন্সমেন্ট কেমন জানানো হচ্ছে। আজকে আমাদের 7টা থেকে ড্রয়িং কম্পিটিশন শুরু হবে। যারা যারা নতুন করে নাম দিতে ইচ্ছুক, যারা এখনো পর্যন্ত নাম দেননি, তারা দয়া করে বাচ্চার বার্থ সার্টিফিকেট অরিজিনাল এবং জেরক্স নিয়ে আসবেন সন্ধ্যে 6টার মধ্যে। নতুন করে ফর্ম ফিল আপ করে তারা আপনারা বাচ্চাদেরকে ড্রয়িং কম্পিটিশনে 7টা থেকে বসাতে পারবেন। এছাড়া 6:30 থেকে বাচ্চাকে যারা ড্রয়িং কম্পিটিশনে নাম দিয়ে দিয়েছেন, তারা কিন্তু বাচ্চাকে 6:30টার মধ্যে নিয়ে চলে আসবেন। 7টা থেকে আমাদের ড্রয়িং কম্পিটিশন শুরু হবে। আগামীকাল 24শে মার্চ ও 25শে মার্চ থাকছে আমাদের ক্রিকেট টুর্নামেন্ট। এই ক্রিকেট টুর্নামেন্টে এখনো পর্যন্ত যারা নিজেদের নাম নথিভুক্ত করেননি, তারা দয়া করে আজকের মধ্যেই নিজেদের টিমের নাম নথিভুক্ত করবেন। এছাড়া আমাদের যে দিদি নাম্বার 1-এর যে কম্পিটিশন রয়েছে ফর ওমেন, সেটাতে নাম নেওয়া আর হচ্ছে না, দয়া করে কেউ রিকোয়েস্ট করবেন না। 27 ও 28শে মার্চ আমাদের ফুটবল টুর্নামেন্ট রয়েছে। ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট আমাদের সন্ধ্যে 6টা থেকে শুরু হবে। 27 ও 28শে মার্চ ফুটবল টুর্নামেন্টে যারা যারা নিজেদের টিমের নাম নথিভুক্ত করেননি, তারা দয়া করে আজকের টিমের নাম নথিভুক্ত করে দেবেন। 29শে মার্চ সকাল 10টা থেকে থাকছে বিনামূল্যে স্বাস্থ্য শিবির, ফ্রি হেলথ ক্যাম্প। যারা যারা ফ্রি হেলথ ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে নিজেদের নাম নথিভুক্ত আগে থেকে করিয়ে রাখতে চান, তারা আজ থেকে নিজেদের নাম নথিভুক্ত করাতে পারবেন। সন্ধ্যে 7টা থেকে শনিবার দিনকে থাকবে আমাদের আবারও ড্রয়িং কম্পিটিশন, যেখানে বাচ্চাদেরকে 6:30টার মধ্যে ক্লাব প্রাঙ্গণে উপস্থিত হতে হবে।
অনুষ্ঠান আছে সাংস্কৃতিক অনুষ্ঠান। রোববার দিনকে 6টা থেকে শুরু হবে। এছাড়াও প্রাইজ ডিস্ট্রিবিউশনের পাশাপাশি থাকছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্লাব ভলেন্টিয়ারদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন থাকলেও আমার বাবা এবং বাবার বন্ধু কাকুদের কিন্তু এরকম একটা ছোট্ট কিন্তু পিকনিকের অ্যারেঞ্জমেন্ট প্রতি সময় তাদের দরকার হয়, আর সেটাই কিন্তু তারা করতে বসে পড়েছে। আর আমার অ্যানাউন্সমেন্ট কেমন লাগলো সেটা কিন্তু তোমাদের জানাতেই হবে কমেন্টে। এখনের জন্য টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।